আসসালামু আলাইকুম। বেরিয়ে পড়েছি আজকে কলকাতাতে ভ্রমণ করতে। তো এখন আমি কলকাতা থেকে বেরিয়েছি, যাবো কলকাতা শরীফ, যে আপনার সঙ্গে দেখা হচ্ছে। এখন এটা শ্রীভূমির যে আন্ডারগ্রাউন্ডটা আছে ওটা পাস হচ্ছে। তো কলকাতা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছি। করবো অটো ধরে বিধাননগর যাবো, বিধাননগর থেকে তারপর ওখান থেকে বালিপাড়া লোকাল হয়ে তারপরে কলকাতা শরীফ যাবো ইনশাআল্লাহ। তো আসছে, জিজ্ঞেস করবো, দেখবো যায় নাকি, তারপর আমরা দেন রওনা দেবো। তো এখন আমি দাঁড়িয়ে আছি বিধাননগর স্টেশনে। তো এখান থেকে ট্রেনে উঠে পড়বো। এই দেখো ট্রেন এসে গিয়েছে। তারপর ট্রেনে উঠে পড়ার পর এখন আমি পৌঁছে গিয়েছি বারুইপাড়া। ভিডিও করিনি আর। বারুইপাড়ায় নেবে এবার হাঁটছি আমি। এখান থেকে অটো ধরবো বলে কিছুটা আগিয়ে যাচ্ছিলাম। তো অনেকটা ভিড়ের কারণে বেরোতে একটু দেরি হচ্ছিল স্টেশনে, কারণ মানুষের জ্যাম লেগে গিয়েছিল। তাই একটু ভিড়ের কারণে একটু সময় লাগছিল। স্টেশনের গায়ে দেখুন নিচেটাতে এটা অটো স্ট্যান্ড। তো ওই আমাদেরকে আগে থেকে গিয়ে ওই অটো স্ট্যান্ডে যেতে হবে, অনেকটা ঘুরে যেতে হবে। তাই এখন অটো ধরবো বলে এগোতে লাগলাম। তো এখন আমি অটোতে উঠে পড়েছি, এবার যাব। তো মানুষের অনেক ভিড় লেগে আছে বলে একটু সবাইকে সাইড করে করে যেতে হচ্ছিল ওখান থেকে। তো এখন আমি অটোতে উঠে পড়েছি। স্টেশন চত্বর থেকে অনেকটাই রাস্তা, তো অনেকটা সময় লাগলো। এখন আমি নেমে পড়েছি এটা উজলপুকুর। তো মেনলি এটা ফুরফুরার ভেতরে না, উজলপুকুর থেকে ফুরফুরা অনেকটা দূর। ওনাদের দরবার শরীফ, দাদা হুজুরের মাজার শরীফটা অনেকটা দূর, এখান থেকে অনেকটা হাঁটতে হবে। তো ফুরফুরা শরীফ সর্বপ্রথম পৌঁছে গিয়ে দাদা হুজুরের মাজার শরীফটা জিয়ারত করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে ভাইজানের বাড়িতে গেলাম। নৌসাদ সিদ্দিকী ভাইজান ওখানে ছিল ওইখানে। তো ওইখানেই আমি মেনলি চলে গিয়েছিলাম। এখন ইফতারের সময় হয়ে আসছে, তাই এখন ইফতার বিতরণ হচ্ছিল, তাই লাইন দিয়ে দিয়েছিলাম। তো ভাইজান দেখো এখানে আছে, উনি মেনটেন করছেন। আর বড় ভাইজান আছেন, উনি হচ্ছে নলেজ সিটিতে আছেন। তো এখন সবাই লাইন দিয়ে দিয়েছে, আমিও ওদের সাথে অন্যদের মতো লাইন দিয়ে দিলাম। যত সময় গড়াচ্ছিল তত মানুষের ভিড় বাড়ছিল। আর এখানে দেখুন সিকিউরিটি বারবার বলছিল যে লাইনটা সোজা করো, এবং ভাইজানও বলছিল বারবার আপনারা লাইনটা গন্ডগোল করবেন না, সবাই সোজা হয়ে দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম। অনেকটা লাইন দেওয়ার পর একদম সামনে গেলাম, ভাইজানকে সালাম দিলাম। তো ভাইজান সালামের উত্তর দিল। তো এখন আমরা ইফতার নিয়ে নেবো, একদম সামনেই চলে গিয়েছি। লেবু আছে, আপেল আছে, কলা আছে, ছোলা আছে, তরমুজ আছে। ইফতার এখান থেকে দিয়ে হচ্ছে সব। ভাইজান এটা হচ্ছে ভাইজানের বাড়ির ভেতরের গেটের সামনেটা, একদম ভেতরটা একদম জাম হয়ে গিয়েছে, মানুষ বসে ভিড় হয়ে গেছে। আমরা একদম শেষ মুহূর্তে গিয়েছি, তাই আমরা বেশি জায়গা পাইনি, একদম গেটের সামনেই পেয়েছিলাম। তো এখানেই বসে গিয়েছি। আমার আশেপাশে মুর্শিদাবাদের লোক ছিল, আরও ছিল অনেকেই। এখন ইফতার নিয়ে বসে গিয়েছি। তো কিছুক্ষণের মধ্যেই, আর বেশি সময় বাকি নেই, তো ভাইজান দোয়া করবেন। ইফতারের আর 2-4 মিনিট বাকি আছে। ভাইজান এবার দরবারের দিকে যাচ্ছে দোয়া করবেন বলে। তো এটাই ইফতারের শেষের ভিউ। এখন আমরা যাব মসজিদে নামাজ পড়তে। নামাজ পড়ে নিয়ে আবার ভিডিওটা আপনাদের সামনে কন্টিনিউ করব। তো মসজিদে নামাজ পড়ে নিয়ে আবার ভাইজানের বাড়ির দিকে ফিরে এলাম। তো এখানে আপনাদেরকে আমি দেখাবো যেখানে ভাইজান গদিতে বসে, এই গদিটাতে ভাইজান বসে। তো এখানে অনেক কিছু দেখুন, কথা লেখা রয়েছে, সুন্দর সুন্দর কথা, বেশ হৃদয় ছুঁয়ে গেছে। অনেক দিনের কথা, মানুষের ভাতৃত্ব ঐক্যের কথা। তো এখন ভাইজানের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি একটু বাইরের দিকে। তো এটা হচ্ছে জুনাইদ সিদ্দিকের বাড়ি তথা ইউসুফ সিদ্দিকের বাড়ি। বেশ সুন্দর, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে, আর খুব সুন্দর করে লাইটিং করা আছে। তো অনেকটা ঘোরাঘুরির পর এখন আমাকে খুব খিদে পেয়ে গিয়েছে, তাই আমি এখন একটু হোটেলের সন্ধানে যাচ্ছি এগিয়ে। তন্দুরি আর রুটি, তন্দুরি এটা 100 টাকা দাম। রুচি হোটেল। এখন ওখানে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি নলেজ সিটির দিকে যাচ্ছি। তো ওখান থেকে যাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অটোর জন্য। তো শেষ মুহূর্তে অটো পেলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে। তো এখন নলেজ সিটি এসে পৌঁছে গিয়েছি। তো দেখুন নলেজ সিটিটা অনেকটা জায়গা নিয়ে জুড়ে রয়েছে। আর ওই লাইট জ্বলছে ওইখানে দেখতে পাচ্ছেন, এটা মাতৃ সদন। আর আর ডান দিকে আছে আপনার হচ্ছে ABS মডেল স্কুল। আর এখানে অনেক দোকানদানি বসেছে। আর এইদিকে রান্নার কাজ চলছে, এখানে দেখুন অনেক কাঠ পড়ে আছে, আর এই সাইডে রান্নার কাজ চলছে।
আর এই দিকটাতে হচ্ছে মাতৃসদন। এখন ওই সামনের দিকে আমরা চলে যাব। এই ডান পাশে দেখতে পাচ্ছেন ওখানে মাহফিল হচ্ছে। मैं मरूंगा लड़ते लड़ते, मैं मरूंगा लड़ते लड़ते। আর এখন আমরা চলে আসছি, এটাই মাতৃসদন, একদম সামনে লাইটিং দিয়ে ভরপুর করেছে। আর এইদিকে গাছপালা লাগিয়ে একদম বাগান টাইপের করে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। नासिर की हाज़री हो, कभी आस्था पे तेरे। মাতৃসদনের পাশে একটা ভিজুয়াল করা হয়েছে, একটা ডিভিডি লাগিয়ে দেওয়া হয়েছে। তো এখানে যে ভিজুয়ালটা দেখাচ্ছে গ্রাফিক্স ভিডিওটা, তো এখানে এরকমই নলেজ সিটিটা হবে, তাই এখানে ভিডিও রূপে দেখানো হচ্ছে। যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন দেখতে ঠিক এরকম লাগবে। তো এখানে অনেকটা ঘোরাঘুরি হলো, এখান থেকে আমরা বিদায় নেব। তো এখন আমরা নলেজ সিটি থেকে চলে আসছি। এখন যাব আমরা তোহা সিদ্দিকীর বাড়িতে, কারণ ওখানেই রাত্রি যাপন করব। অনেকটা পথ হেঁটে আসছি, এখন টুকটুক করে এগোতে লাগলাম। অনেকটা পথ হাঁটছি, পা ব্যথা হয়ে গেছে একদম। তো এখন এসে আমি পৌঁছে গিয়েছি আবার উজ্জ্বলপুকুর মোড়ে। তো আবার উজ্জ্বলপুকুর মোড় হয়ে এখান থেকে তোহা সিদ্দিকীর বাড়ি আমাকে যেতে হবে। অনেকটা রাস্তা হেঁটেছি, কারণ গাড়ি চলে নেই ভিতরে। আসার সময় উজ্জ্বলপুকুরে নেমে তারপর ফুরফুরা দরবার শরীফ, আবার ওখান থেকে নলেজ সিটি, আবার নলেজ সিটি থেকে আবার উজ্জ্বলপুকুর, আবার উজ্জ্বলপুকুর থেকে এখন যাচ্ছি তোহা সিদ্দিকীর বাড়িতে। অনেকটা রাস্তা হাঁটা হচ্ছে, তাই একদম পা ব্যথা হয়ে গেছে, খুবই কষ্ট হচ্ছিল, ক্লান্তিবোধ লাগছিল। তো এখন হাঁটছি তোহা সিদ্দিকীর বাড়ি যাওয়ার জন্য। তো ওখানেই গিয়ে রাত্রি যাপন করব, ওখানেই সেহেরি হবে, তারপর সকালে দোয়া নিয়ে বাড়ি ফিরবো। তো এখানে গ্যারেজটা দেখতে পাচ্ছেন, এটা তোহা সিদ্দিকীর বাড়ি যাওয়ার আগেতে পড়লো। তো এটা হচ্ছে বড় একটা গ্যারেজ। এখানে দেখুন কত লাখো লাখো গাড়ি। হাঁটার পর হেঁটেই যাচ্ছি, যেন রাস্তা শেষ হচ্ছে না। এখন অনেকটা হাঁটতে হবে তোহা সিদ্দিকীর বাড়ি যাওয়ার জন্য। তো হেঁটেই চলেছি, রাস্তা আর শেষ হচ্ছে না। प्यार सी मस्जिद की में जाली होता, काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुकद्दस की में माटी। অনেকটা পথ হাঁটার পরে এখন ওনার বাড়ির কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন ওনার বাড়ির পাশে, তো একদম সামনেই প্রায় চলে আসছি। আর একটু এগিয়ে গেলেই গেট পেয়ে যাওয়া ঢোকার জন্য। তো এটা হচ্ছে ওনার বাড়ির গেট। এর সামনে একটা দোকান আছে, আর গেটের সঙ্গেই একদম। আর এই সামনে হচ্ছে গেট, রেলের গেট করা রয়েছে। তো এখান থেকে আমরা এখন ঢুকে যাব ভেতরে। का इहाता होता, या मैं फिर उसमें बनी। ভেতরটা ঢোকার পরই দেখলাম মানুষে মানুষ, একদম পুরো ভরে গিয়েছে। আর একদম খুব সুন্দর জাঁকজমক, একদম লাইটিং করে। আমি এই ফার্স্ট টাইম গেলাম ওনার বাড়িতে। তো একদম খুব অসাধারণ দৃশ্য দেখার মতো, মানুষের মেলা লেগে গেছে একদম। আর লাইটিংয়ের চতুর্দিকে ভরপুর একদম। আপনাদেরকে চারদিকটা আমি দেখাবো ঘুরে ফিরে, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। या फलस्तीन में गिरती हुई बारिश होता, या फलस्तीन में गिरती हुई बारिश होता, या उसी शहर के दरिया का में पानी होता, काश मैं यार फलस्तीन का बासी। এটা হচ্ছে নাজমা মসজিদ। এটা তোহা সিদ্দিকীর ওয়াইফের নামে করা হয়েছে।
कि मैं माटी होता काश मैं यार फलस्तीन का वासी होता वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता या तो मेरा रोज़ा अक़दस का मुहाफ़िज़ होता या तो मेरा रोज़ा अक़दस का मुहाफ़िज़ होता या फ़लस्तीन की सरहद का मैं गाज़ी होता काश मैं यार फ़लस्तीन का वासी होता वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता काश मैं এটা হচ্ছে মুসাফির খানা, দেখতে পাচ্ছেন একদম এই মাথা থেকে সেই মাথা একদম মানুষজন থাকার জন্য খুব বড় করা হয়েছে মুসাফির খানাটা। আর দেখতেও অসাধারণ লাগছে। আর এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছিল, সেহেরি এইখানেই হবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে দেখাবো মাদ্রাসাটা। খুব সুন্দর একটা জাঁকজমক মাদ্রাসা। এটা 6 কোটি টাকা খরচা করে সিদ্দিকী বানিয়েছে। একদম অসাধারণ দেখতে, দেখুন একদম সামনে থেকে আপনাদেরকে ভিজুয়ালটা দেখাচ্ছে। খুব সুন্দর লাগছে চারদিকটা, মাশাআল্লাহ আলোয় আলোকিত। এখন রাত্রি বাজে প্রায় 12টা, তবুও মানুষের ভিড় কমেনি। কারণ যতই রাত হচ্ছে ততই মানুষের আনাগোনা আরও বাড়ছে। কারণ আজকেই শেষ, আজকে 3 দিনের। আমি লাস্ট দিনে গিয়েছিলাম, তো সকালে নামাজ পড়ে তারপর মানাজাত হবে, তারপর শেষ হবে, সবাই দোয়া নিয়ে বাড়ি ফিরবে। माटी होता काश मैं यार फलस्तीन का वासी होता তো অনেকটা রাত হয়ে গিয়েছে, এখনও সেহরির টাইম হয়ে গিয়েছে। সবাই এখন লাইন দিয়ে বসে গিয়েছে। তো এখন সেহরি করে নেওয়া হবে, সবাইকে তাবারক দেওয়া হবে, তাই সবাই লাইন দিয়ে বসে গিয়েছে। আমিও বসে গিয়েছিলাম। এখন তাবারক দেবে, আমরা খাওয়া দাওয়া সেরে নেব এবং সেহরিটা কমপ্লিট করব আজকের মতো। এখন আমাদের সামনে দিয়ে দিয়েছে তাবারক, তো আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি। তো সেহরির পর এখন তোহা সিদ্দিকীর কাছে গেলাম। উনি অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ করেছে, তোমার সাথে দেখা করলাম। তারপর ওখান থেকে মানাজাত সেরে তারপরে এখন সকাল হয়ে গিয়েছে। তো এখন সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দোয়া নিয়ে সবাই ফিরছে, আমিও ফিরছি এখন বাড়ি। তো সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন।